প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রত্যেককে আমার জ্ঞানপীঠ এডুকেশন সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ মান 1-এর প্রশ্নোত্তর নিয়ে এবং সেই সঙ্গে আলোচনা করব মান 2, 4 ও 8-এর প্রশ্ন, যেগুলি পরীক্ষায় আসার মতো। প্রথম প্রশ্ন, শিল্প বিপ্লব প্রথম কোন দেশে হয়? উত্তর ইংল্যান্ডে। 2 নম্বর প্রশ্ন, স্পিনিং জেনি কে আবিষ্কার করেন? উত্তর হারগ্রিভস। এখানে বিভিন্ন যন্ত্র রয়েছে যেগুলো কে আবিষ্কার করেছে, এই প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ। এখান থেকে যে কোনো একটি বা দুটি প্রশ্ন পরীক্ষায় আসে। 3 নম্বর প্রশ্ন, বাষ্পচালিত ইঞ্জিন কে আবিষ্কার করেন? উত্তর জেমস ওয়াট। 4 নম্বর প্রশ্ন, সেফটি ল্যাম্প কে আবিষ্কার করেন? উত্তর হামফ্রে ডেভি। 5 নম্বর প্রশ্ন, ফ্লাইং শাটল কে আবিষ্কার করেন? উত্তর জন কে। 6 নম্বর প্রশ্ন, কোন সময় থেকে শিল্প বিপ্লবের সূচনা হয়? উত্তর অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে। 7 নম্বর প্রশ্ন, প্রধানত কোন শিল্পকে কেন্দ্র করে শিল্প বিপ্লব ঘটেছিল? উত্তর বস্ত্রবয়ন শিল্পকে। 8 নম্বর প্রশ্ন, কার্ল মার্ক রচিত দুটি গ্রন্থের নাম লেখো। উত্তর দাস ক্যাপিটাল ও কমিউনিস্ট ম্যানিফেস্টো। আবার অনেক সময় এইভাবে প্রশ্নটা দিতে পারে, দাস ক্যাপিটাল গ্রন্থের লেখক কে? 9 নম্বর প্রশ্ন, রাশিয়ার কোন সম্রাট ভূমিদাস প্রথার অবসান ঘটান? এই প্রশ্নের সঠিক উত্তর জার দ্বিতীয় আলেকজান্ডার। 10 নম্বর প্রশ্ন, সাম্যবাদের শ্রেষ্ঠ প্রবক্তা কে ছিলেন? উত্তর কার্ল মার্ক। 11 নম্বর প্রশ্ন, আধুনিক সমাজতন্ত্রবাদের উদ্ভাবক কাকে বলা হয়? উত্তর কার্ল মার্ককে। 12 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থকে সমাজতন্ত্রবাদের বাইবেল বলা হয়? উত্তর দাস ক্যাপিটাল। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন, পৃথিবীর কারখানা বলা হতো কোন দেশকে? এই প্রশ্নের সঠিক উত্তর ইংল্যান্ডকে। 14 নম্বর প্রশ্ন, সমাজতন্ত্র কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর রবার্ট আওয়েন। 15 নম্বর প্রশ্ন, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কার্ল মার্কস সমাজতন্ত্রকে কি নামে অভিহিত করেছেন? উত্তর কমিউনিজম। 16 নম্বর প্রশ্ন, আফ্রিকা নিয়ে কাড়াকাড়ি কারা শুরু করেছিল? উত্তর ইউরোপীয় শক্তিশালী দেশগুলি। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, আর এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। দেখো 17 নম্বর প্রশ্ন, বার্লিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর 1885 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্ন, প্রথম আফিমের যুদ্ধ কবে হয়েছিল? উত্তর 1839 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন, প্রথম আফিমের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর ইংল্যান্ড ও চীনের মধ্যে হয়েছিল। 20 নম্বর প্রশ্ন, প্রথম আফিমের যুদ্ধ কবে কোন সন্ধির মাধ্যমে অবসান ঘটে? এই প্রশ্নের সঠিক উত্তর 1842 খ্রিস্টাব্দে নানকিং এর সন্ধির মাধ্যমে। 21 নম্বর প্রশ্ন, দ্বিতীয় আফিমের যুদ্ধ কবে কাদের মধ্যে শুরু হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর 1856 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মিলিত বাহিনীর সঙ্গে চীনের। 22 নম্বর প্রশ্ন, দ্বিতীয় আফিমের যুদ্ধ কবে কোন সন্ধির মাধ্যমে অবসান হয়? এই প্রশ্নের সঠিক উত্তর 1858 খ্রিস্টাব্দে তিয়েনসিনের সন্ধির মাধ্যমে। 23 নম্বর প্রশ্ন, ত্রিশক্তি মৈত্রী চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর 1882 খ্রিস্টাব্দে। 24 নম্বর প্রশ্ন, ত্রিশক্তি আতাত চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1907 খ্রিস্টাব্দে। 23 এবং 24 নম্বরের যে প্রশ্ন দুটো রয়েছে, এই দুটো অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন, সশস্ত্র শান্তির যুগ কোন সময়কে বলে? এই প্রশ্নের সঠিক উত্তর 1904 খ্রিস্টাব্দ থেকে 1924 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে সশস্ত্র শান্তির যুগ বলা হতো। 26 নম্বর প্রশ্ন, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেরাজেভো হত্যাকাণ্ড কবে ঘটেছিল? উত্তর 1914 খ্রিস্টাব্দের 28 জুন। 27 নম্বর প্রশ্ন, এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? উত্তর 1914 খ্রিস্টাব্দের 28 জুলাই, অর্থাৎ সেরাজেভো হত্যাকাণ্ডের 1 মাস পরে। 28 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ কবে সমাপ্ত হয়? উত্তর 1918 খ্রিস্টাব্দে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। দেখো এবার মান 2 এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, শিল্প বিপ্লব বলতে কি বোঝো? এই প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
2 নম্বর প্রশ্ন, সেরাজেভো হত্যাকাণ্ড কি অথবা প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল? এই প্রশ্নটি মান 2 বা 4 এর জন্য অতি গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, ত্রিশক্তি মৈত্রী চুক্তি কি? 4 নম্বর প্রশ্ন, ত্রিপুল আতাত কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 5 নম্বর প্রশ্ন, আগাদির সংকট কি? 6 নম্বর প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফ্যাক্টরি প্রথা কি? 7 নম্বর প্রশ্ন এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন, নব সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? এবার মানচারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নিই। যেমন 1 নম্বর প্রশ্ন, টিকা লেখো সেরাজেভো হত্যাকাণ্ড। এই প্রশ্নটি পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। এছাড়াও 2 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার কারণগুলি কি ছিল? 3 নম্বর প্রশ্ন, ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, এই উক্তিটির যথার্থতা উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে সুয়েজ খাল খননের কি ভূমিকা ছিল? এই 4টি প্রশ্নের মধ্যে প্রথম 3টি প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানাটের একটাই প্রশ্ন রেখেছি, সেই প্রশ্নটি হলো প্রথম বিশ্বযুদ্ধের কারণ কি ছিল আলোচনা করো। এই প্রশ্নটি পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা দেখবে 10টা স্কুলের মধ্যে 8টা স্কুলেই কিন্তু এই প্রশ্নটি হুবহুব দিয়ে দেবে। তো বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। ধন্যবাদ।